হরে কৃষ্ণা। সবাই কেমন আছো? আশা করি গোবিন্দের কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো চলো, আজকের আমি নিয়ে এসেছি আর এক কাহিনী। তো সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। শ্রবণে গুরুত্ব না থাকলে তো আমাদের খুব বিপদ। তো এই বিষয়েও আমি আস্তে আস্তে শুরু করেছি। ইউটিউবটা যেহেতু চ্যানেলটা বন্ধ হয়ে ছিল, তো আবার শুরু করেছি ধীরে ধীরে। তা তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আর এই চ্যানেলটাকে যাতে ভালোভাবে বাড়ে, তো যেটুকুনি ভগবানের কথা সবার কান অবধি পৌঁছয়, তোমরা শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ভগবানের কথা শোনার সবারই একটা কি হয় না, ইচ্ছেটা জন্মায় না। ইচ্ছেটা হচ্ছে আমাদের গুরু মহাজনরা বলছে ইচ্ছেটা হচ্ছে আমাদের ভক্তির জীবনে বাধা দেয়। ইচ্ছে এমন করো যাতে ভক্তিতে আমাদের দ্রুতভাবে আগিয়ে যায়, বিশ্বাস জন্মায়। যে বিশ্বাসটা আমরা আমাদের বাবা মার প্রতি রাখি, যে অনেক সময় বাবা মার প্রতি কেন রাখি, সন্তান যখন ছোট থাকে তখন সন্তান জানে যে আমি হাঁটা শিখেছি মানে আমি পড়ে যাব না। তো এই হচ্ছে, তো সেই জন্য সব কিছুতে আমাদের জানতে হবে যে আমাদের কেন এই বিষয় নিয়ে আমরা ভগবানের কথা ছাড়া অন্য কিছু শুনবো কেন। সবসময় হ্যাঁ, কিছু কিছু জিনিস আমাদের প্রয়োজন আছে, তো তাও সেগুলো রেখেও আমাদের ভগবানের কথা অবশ্যই শুনতে হবে। যারা জব করো তারা যে আমাদের জব ক্লাস চলে, সেখানেও আমি জয়েন করিয়ে দেব যদি মনে করো। তো বা আলাদা যদি মনে করো না আমার সঙ্গে জব করবে, সেটাও করতে পারো। যেটা তোমাদের ইচ্ছে হয় আমাকে অবশ্যই জানাবে। এই হচ্ছে জবটা আমাদের কেন করতে বলছে। জব হচ্ছে আমাদের মনকে কি বলে, মানে শান্ত করে। যখন আমরা মন অস্থির চঞ্চল, অনেক কিছু ভাবনা, অনেক কিছু চিন্তা করি, তখন ওই জবটা যদি আমরা করতে বসি, হ্যাঁ, তখন আমাদের মনটাকে শান্ত করতে থাকে। অনেকে ইংলিশে কি বলে আমি ঠিক মনে করতে পারি না, কারণ ইংলিশ আমি অত পড়াশোনা করিনি। তো যাই হোক, তো সেই জন্য বলছে আমাদের জবটা মন দিয়ে আমাদের যেটা যেই মালা অবধি করতে পারবে, কেউ 4 মালা করতে পারে, কেউ 6 মালা করতে পারে, কিন্তু যেটা আমরা উচ্চারণ করব সেটা যেন আমাদের কানে যায়। গুরুদেবরা বলছে, মহাজনরা বলছে যে আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করব, যেমন একটা ঘুঁটিতে যখন আমরা জব করব মিনিমাম আমাদের 7 মিনিট সময় লাগা দরকার। 7 মিনিটে যদি কম হয়, জানবে সেখানে আমরা ফাঁকি দিয়ে ফেলেছি। হয়তো সেটা আমরা বুঝতে পারিনি কীভাবে ফাঁকি হয়ে গেছে। সেই জন্য ফাঁকি যাতে না হয়। আবার বেশি 7-এর বেশি হয়ে যাওয়া মানে তাহলে আমার মন অন্যদিকে ছুটছিল, যার জন্যে আমি সেই জায়গাটায় আগিয়ে গেছি। তো সেই জন্য আমাদের সবসময় ধ্যান দিতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হচ্ছে, তো খুব সুন্দরভাবে 16 মালা 32 অক্ষরকে আমরা সুন্দরভাবে সেটাকে বলবো মুখে আর কানে শ্রবণ করব। তো শ্রবণ দেখবে, যখন আমরা সকালবেলা উঠে আমাদের কত গুরু মহাজনরা বলছে যে ভোরবেলা উঠে যখন নিরিবিলি হয় সেই সময় আমাদের জপ করে নেওয়া উচিত ছিল। যেরকম অনেকে আছে, মানে আমি জানি না, মানে অনেকের বাড়িতে আমি এখনও পর্যন্ত ওইটা কাউকে শুনিনি, তবে আমার মা বলতো, যে আমার মা আমার জন্য এটা ইউজ করেছে। যখন আমি ছোট ছিলাম তখন আমার মা বলতো ভোরবেলা উঠে নিজের পড়াশোনা কমপ্লিট করো। তো মা কী করতো, ভোরবেলা 4টের সময় 3:30-র সময় তুলে দিত আমাকে। তো ওই সময়টা আমার খুব কষ্ট হতো, খুব রাগও হতো মায়ের উপরে, এত ভোরবেলা আমি একটু ঘুমাবো শান্তি করে, আমাকে ঘুমাতে দেয় না। তো সেই সময় উঠে আমি যেই পড়াটা করে নিতাম, সারাদিন আমাকে আর বইয়ের পাতা খুলতে হতো না। তো সারাদিন আমার ওটা ঠিক মনে থাকতো। তো পরীক্ষার সময় আমার কোনো অসুবিধা হতো না। তো তখন যখন রেজাল্ট হাতে আসতো, তখন মা বলতো যে দেখেছিস তো, যে এই ভোরবেলা পড়ার গুণটা দেখ। তো সেই হচ্ছে, তো এখন যেহেতু গুরু মহাজনরা বলছে যে ভোরে উঠে আগে তোমরা জব কমপ্লিট করো। জব যদি কমপ্লিট হবে, সারা দিনটা তোমাদের ভালো চলবে। তো জানি না কার কতক্ষণ এই দেহে প্রাণ থাকবে, কেউ জানে না। পরীক্ষিতের তো হাতে 7 দিন ছিল, আমাদের 7 সেকেন্ডও নেই। তো সেই জন্য আমাদেরকে জব সবসময় কমপ্লিট করতে হবে। তো চলো, আজকে নিয়ে এসেছি সনাতন গোস্বামীর, এখানে বলেছে সনাতন গোস্বামী আত্মহত্যার পরিকল্পনা চলছে। তিনি নিজের শরীরটাকে আত্মহত্যা করবে আর কি।
তো আত্মহত্যার পরিকল্পনা মানে আমি এই দেহটাকে নষ্ট করে দেব। তো এখন যদি আমি ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করি তাহলে এই দেহটা তো আমার নয়। তো সনাতন গোস্বামী কেন এই নিজেকে এইটা পরিকল্পনা করছে, তো সেই বিষয়ে আজকে ছোট্ট একটা লীলা ভগবানের সঙ্গে তার। তো চলো আগে আমরা সবাই গুরুকে প্রণাম করে নিই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনেতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাতেশ তারিণে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিততানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে বারবার করে কেন বলি যে মনোযোগ সহকারে শ্রবণ করতে, শ্রবণে মন দিতে, শ্রবণে ধ্যান দিতে। আমাদের এই শরীরে 9টি দ্বার আছে। তো যে 9টি দ্বার আছে ভালো করে একবার মন দিয়ে এই কথাটা ভালো করে মানে কি বলে, কিছু কিছু জিনিস আছে না, যখন আমরা কাউকে ভালোবেসে ফেলি তখন আমরা এমনভাবে ভালোবেসে ফেলি যে তাকে ছাড়া আমার জীবনটাই যেন নষ্ট। সেরকম এটা ভাবতে হবে, যখন আমাদের এই যে 9টি দ্বার আছে না, 9টি দ্বার থেকে কোনো ভালো কিছু আসে না, সব কিছু নোংরা বেরোয়, নোংরা। তো সেই হচ্ছে চোখ থেকে আমাদের নোংরা বেরোয়, আমাদের মুখ থেকে, নাক থেকে, কান থেকে। তো সব কিছু 9টি দ্বার থেকে আমাদের ওপরের যে আমাদের 5টা দ্বার আছে, চক্ষু, নাসিকা, কর্ণ, এগুলো, হ্যাঁ, আর বায়ু, উপস্থিত, এইটা হচ্ছে আমাদের 9টি দ্বার হচ্ছে নোংরা। তো সেইগুলোকে আমাদেরকে ভগবানের সেবায় লাগাতে হবে। তো ভগবানের সেবায় কিভাবে লাগাবো? আমাদের এই চোখটা হচ্ছে ভগবানের দর্শন করব, তার রূপমাধুরী দর্শন করব, তার চরণ দর্শন করব, কিভাবে তুলসী তার চরণে আছে সেইভাবে দর্শন করব। সে গলায় কিসের মালা পরেছে আজকে, কি ড্রেস পরেছে আজকে, কেমন তার কেশব বেঁধেছে, কেশব চুল বেঁধেছে, কিভাবে তার কানের কুণ্ডল ঝুলছে, এইভাবে চোখকে আমরা দর্শন করব। এটা ছোট্ট একটা গল্প বলি তোমাদেরকে। এক অন্ধ তিনি অন্ধ। তো তিনি প্রত্যেক দিন মন্দিরে যায়। তো মন্দিরে যেতে তার অতি কষ্ট হয়, যেহেতু তার 2টো চোখই অন্ধ। তো রাস্তায় সবাইকে বলে আমাকে একটু এই রাস্তাটা পার করে দাও, ওই রাস্তাটা পার করে দাও, ওই মন্দিরটা কোন দিকে যায় রাস্তাটা আমাকে একটু দেখিয়ে দাও। এইভাবে তিনি মন্দিরে ভগবানের কাছে যায়। তো ভগবানের কাছে এইভাবে যেতে যেতে একদিন এক ভক্ত জিজ্ঞেস করছে যে প্রভু, আপনি প্রত্যেক দিন ভগবানকে এইভাবে আপনি তো দেখতে পান না, তাহলে মন্দিরে কিসের জন্য আসেন এত কষ্ট করে, এত কষ্ট হয় আসতে আপনার? তখন বলছে, মন্দিরে আসি, আমি তো ভগবানকে দেখতে আসি না, আমি কি করে দেখবো? আমার তো এই জড় চোখ দিয়ে ভগবানকে দর্শন করার ক্ষমতা নেই আমার। আমি ভগবানকে দেখতে আসি না, আমি আসি এই কারণে যাতে ভগবান আমাকে দেখে। তো ভগবান দাঁড়িয়ে আছে আমাকে দেখার জন্য, ভগবান যাতে সবাইকে দেখছে তার ভেতর থেকে যেন আমাকে একটু নজর দেয়। সেই জন্য সেই অন্ধ প্রত্যেক দিন যায় তার মন্দিরে, অত কষ্ট হলো। আর আমাদের ভগবান পা দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে, মুখ দিয়েছে, নাক দিয়েছে, সব কিছু সুস্থ সবল দিয়েছে, তাও সত্ত্বেও আমরা মন্দিরে যাই না, ভগবানের নাম করি না, ভগবানকে দর্শন করি না, ভগবানকে সাজাই না। হাত দিয়ে ভগবানকে সাজাতে হবে, রন্ধন করতে হবে, চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে হবে, মুখ দিয়ে শ্রবণ বলতে হবে, কান দিয়ে শ্রবণ করতে হবে। তা প্রত্যেকটা আমাদের ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। এই জিহ্বা একটা, যখন আমরা মাংসাশী ছিলাম, তো এটা কি হয়, যখন আমরা সেই খাদ্যটা গ্রহণ করে ফেলবো, শুধু ওই জিভটুকুনি আহার, তারপরে কি বুঝবো যে তার কি স্বাদ ছিল? কিছুই নেই, সব কিছু তো শেষ হয়ে গেল সেকেন্ডের মধ্যে। খিদে পেয়েছে, বসে পড়লাম, হাউমাউ করে খেয়ে নিলাম, সেকেন্ডের মধ্যে বুঝে নিলাম যে কাজ শেষ হয়ে গেল। তাহলে কী করে ওই জীব যতটুকুনি আছে ততটুকুনি তার সাথে সম্পর্ক। তো তার থেকে কি হয় না, ভগবানের যদি প্রসাদ আমরা সেবন করি না, তখন আমাদের ওই হৃদয়, আমাদের মন মস্তিষ্ক মনে মনে ভাবে, কালকের তো আমি ভগবানের জন্য এটা রান্না করেছিলাম, আজকের একটু চেঞ্জ করি, কালকের ওই প্রসাদটা খেতে দারুণ হয়েছিল, আজকে একটু চেঞ্জ করি, নিশ্চয়ই আরও একটু ভালো লাগবে। তো এইটাকে আমাদের সবসময় পরিকল্পনা করতে হবে।
তো চলো এবার শুরু করে ফেলি। সনাতন গোস্বামী এখানে কি বলছে, শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলায় সুন্দরভাবে বর্ণিত আছে ভক্তের প্রতি ভগবানের মানে এক অনন্য এর উদাহরণ আছে। সনাতন গোস্বামী যখন বৃন্দাবন থেকে নীলাচলে পুরীতে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে আসছিলেন, তখন ঝাড়খণ্ডের মানে যেটা এখন ঝাড়খণ্ড হয়েছে, ঝাড়খণ্ডের দুর্গম বনের পথ দিয়ে আসার সময় বনে জলে জঙ্গলে এইভাবে উনি আসছিলেন। তো তখন কি হতো, এখন ধরো আমরা যদি কোনো জায়গায় যাই তো আমাদের অনেক যানবাহন আছে, গাড়ি আছে, ট্রেন আছে, বাস আছে, অনেক কিছু দিয়ে আমরা যা আসা করতে পারি। কিন্তু তখন তো ছিল না, তখন এই এই কি বলবো মানে এই পা দুটোই ছিল আমাদের আসল যানবাহন। যেমন আমি আমার ছোটোবেলার ঠাকুমার সাথে এক জায়গায় গেছিলাম, তো যেন মনে হচ্ছে সে রাস্তা যেন শেষ হয় না, হেঁটেই যাচ্ছি, মানে কত দূর দূরান্ত থেকে শুধু চলতেই আছে হাঁটা রাস্তা। খালি জিজ্ঞেস করছি, ও ঠাকুমা হয়ে আসেনি রাস্তাটা? ঠাকুমা না, এখনও দেরি আছে। মানে কত হাঁটা পথ, আর এখন মনে হয় ওরে বাবারে এই তো গাড়ি, সামনেই তো গাড়ি, এই ভ্যানটা ধরে নিই, অটোটা ধরে নিই, এরকম। তো উনি ওখান থেকে হেঁটে আসছিলেন জঙ্গলের পথ থেকে। তো জঙ্গলের পথ থেকে আসার সময় ওনার শরীরের মধ্যে অনেক কাঁটা লেগে ছিঁড়ে গেছে আর কি। তো যেহেতু অনেক দিন আসতে সময় লেগেছে, তো ওই জায়গা থেকে ওনার, আমাদের ভাষায় বলছে ইনফেকশান হয়ে যায়, তো ওই জায়গা থেকে ওনার ঘা ক্ষত বিক্ষত হয়ে গেছিলো। তো ওখান থেকে ওনার প্রচুর রক্ত ঝরছিল। তো সনাতন গোস্বামী পুরীতে পৌঁছে সনাতন গোস্বামী নিজেকে মানে কি বলবো অপবিত্র মনে করছে। তিনি ভাবলেন আমি তো নিজ জাতি, মানে তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে ছিলেন উনি। তার উপরে আমার এই পচা শরীর জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে গেলে মন্দিরের কোনো পূজারী মানে সেবকদের গায়ে আমার ছোঁয়া লাগতে পারে, যা অপরাধ হবে। তাই তিনি মূল রাস্তা দিয়ে না গিয়ে সমুদ্রর পাশ থেকে গরম তপ্ত বালির ওপর দিয়ে উনি যাতায়াত করতেন। ভক্ত হরিদাস ঠাকুরের বাড়িতে উনি আশ্রয় নিয়েছিলেন, আর এদিকে হরিদাস ঠাকুরের বাড়িতে প্রত্যেক দিন মহাপ্রভু যেতেন। তো ওখানে গিয়ে হরিদাস ঠাকুরের বাড়িতে যেহেতু উনি থাকতেন, ওখানে গিয়ে মহাপ্রভু সনাতন গোস্বামীকে আলিঙ্গন করতেন। তো উনি বলতেন, প্রভু আমাকে এইভাবে আলিঙ্গন করবেন না, আমার খুব কষ্ট হয়, আমার এই শরীরের যে পচা রক্ত পুঁজ আপনার ওই শ্রীঅঙ্গে তপ্ত কাঞ্চনের মতন যে দেহ তার মধ্যে লাগছে, আমার নিজেকে খুব কষ্ট হয় এই জিনিসগুলো। তো ওনার ওইটা বলার পরে ওনার মনে মনে হলো যে আমি এই শরীরকে এইভাবে আমার প্রভুকে কষ্ট দিচ্ছি, প্রভুর গায়ে লাগছে, আমাকে মরে যাওয়া উচিত, এই শরীরকে রাখা উচিতই না, আমাকে মৃত্যুবরণ করা উচিত। তো মহাপ্রভু তো অন্তর্যামী, তো উনি তখন ভাবলেন যে এটা তো তাহলে মানে এরকম পরিকল্পনা চলছে ওনার হৃদয়ে, যেহেতু ভগবান ভক্তকে আলিঙ্গন করছে, মানে এক হচ্ছে আমরা ভগবানের সেবা করি, আমাদের হৃদয়ে কি হয় সেটা ভগবান জানতে পারে, আমাদের সাক্ষী রূপে ভগবান থাকে। তো আমরা ভগবানের মন থেকে আমরা যেটা চাই সেটা অবশ্যই আমরা সেটা আজ না হোক কাল অবশ্যই পাই, সেটা সবাই পায়। তো সে হচ্ছে, তো ভগবান যাকে আলিঙ্গন করছে আর তার মনের ভিতরে যে পরিকল্পনা চলছে ভগবান জানতে পারবেন, এটা হয়ই না। তো অবশ্যই তিনি জানতে পেরেছেন। তো এখানে কি বলছে, সনাতন গোস্বামী আত্মহত্যার সংকল্প করেছেন এবারে। তো সনাতন গোস্বামী সহ্য করতে না পেরে তার কারণে মহাপ্রভুর অঙ্গে নোংরা লাগছে, তিনি এবার ঠিক করলেন যে যেদিন যেদিন জগন্নাথের যেদিন রথ বেরোবে, সেই রথে আমি রথের তলায় আমার শরীরটাকে নিচে দিয়ে দেব, এইভাবে আমার পাপিষ্ঠ শরীরটাকে আমি আর রাখবো না। তো মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি সনাতন মনের কথা বুঝে ফেললেন। একদিন তিনি সনাতনকে ডাকলেন, ডেকে বললেন, সনাতন এদিকে এসো। দিয়ে সনাতন গোস্বামীকে জড়িয়ে ধরলেন, দিয়ে বললেন, শোনো সনাতন, তোমার এই দেহটা তোমার নয়, অনেক দিন আগে এই দেহটা তুমি আমাকে দিয়ে দিয়েছো। এখানে খুব সুন্দর বলছে, একদিন তিনি সনাতন গোস্বামীকে ডেকে বললেন, সনাতন দেহ ত্যাগ করলে যদি কৃষ্ণকে পাওয়া যায় তবে আমি
এক নিমেষে কোটি দেহ ত্যাগ করতে পারতাম, কিন্তু দেহ ত্যাগ করে কৃষ্ণ পাওয়া যায় না, পাওয়া যায় কেবল ভজন আর প্রেমে। তো আমাদেরকে কি করতে হবে? ভজন করতে হবে, ভগবানের সঙ্গে প্রেম করতে হবে। প্রেম যদি করতে হয় তো কৃষ্ণকে করো, প্রেম যদি করতে হয় কৃষ্ণর যে সখা সখী তাদের সম্পর্কে জানো, ভগবানের কথা শ্রবণ করো। এইগুলো এত কিছু থাকা সত্ত্বেও কেন আমরা বেফালতু অন্য কিছুকে নিয়ে আমরা মাথা ঘামাতে যাব? এইগুলো সবসময় মাথার মধ্যে রাখতে হবে। তো এখানে বলছে মহাপ্রভু আরও একটি অদ্ভুত কথা বললেন। তিনি বললেন, তোমার এই শরীর তো তোমার নয়, এটি আমি আগেই গ্রহণ করেছি, পরের জিনিসের ওপর তোমার কোনো অধিকার হতে পারে না। তো এই শরীরটা আজকের আমি একটা সুন্দর করে কথা বলি, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। যখন আমরা মায়ের গর্ভে আসি তখন কিন্তু আমরা মাকে চিনি না, জানিও না যে আমরা কোন জগতে এসেছি, আদৌ এই পৃথিবীর আলো দেখতে পাবো কি না, আদৌ আমি আমার পিতা কে হবে, কিভাবে আমার লালন পালন হবে, কি হবে না, কিছুই আমরা জানি না। তাহলে ওই যে মাতৃগর্ভের মধ্যে আমরা কি খাবো, কিভাবে আমাদের কি বলে ল্যাট্রিন টয়লেট, কিভাবে সেগুলোকে ত্যাগ করব, সব কিছু ভগবান তার পরিকল্পনা করে রেখেছে। তাহলে আমরা তখন ভগবানকে ডাকতাম যে ভগবান আমি এই পৃথিবীতে এসে তোমার সেবায় নিজেকে যুক্ত রাখবো। আর যখন আমরা বেরোই তখনও জানি না যে আদৌ ইনি আমার মা কিনা। তখন মায়ের কোলে যখন আমাদেরকে দেওয়া হয় তখন আমরা জানি যে মা, যখন আমি মাতৃগর্ভ ত্যাগ ছেড়ে যখন মায়ের কোলে আসব তখন কিন্তু সেই মা আমাকে খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় না। তখন সেই মায়ের যে দুগ্ধ কতটুকুনি লাগবে, কতটুকুনি আমরা খেলে আমাদের পেটটা পরিতৃপ্ত হবে, সেটুকুনিও ভগবান তার পরিকল্পনা করে রাখে। সব কিছুতেই ভগবান যদি পরিকল্পনা করে রাখে, আজকে সেই ভগবানকে কেন আমরা মানব না, কেন ভগবানের কথা আমরা শ্রবণ করব না? তো সেই হচ্ছে কথা, আমাদের সব সময়কে ভগবানের কথা। তাহলে এই দেহটা আমাদের নয়, এই দেহটা আমাদের ভগবানকে দেওয়া। তিনিই আমাদের দিয়েছেন এই সুন্দর দেহটা, যাতে আমরা ভগবানের সেবায় লাগাতে পারি। তো এই জন্য তোমাদেরকে সবসময় বলি যে তোমরা ভগবানের সেবায় নিজেকে যুক্ত করো। হ্যাঁ জানিও, ভগবানের সেবায় যুক্ত হলে আমাদের অনেক বাধা বিপত্তি আসবে, সবারই এসেছে, এর আগে অনেক বড় বড় গুরু মহাজনদেরও এসেছেন, আসেনি তা নয়। তো আমরা তো নিমিত্ত মাত্র, ছোট্ট একটা, আমাদের তো কোনো অস্তিত্ব নেই। আর সেই অস্তিত্ব আমাদের বলি কি আমাদের প্রয়োজন নেই, কিন্তু ভগবানের চরণে যাতে আমরা নিজেকে সমর্পণ করতে পারি সেইটুকুনি আমাদেরকে সবসময় রাখতে হবে, যাতে আমরা ভগবানের সেবায় নিজেকে যুক্ত থাকতে পারি। তো তোমাদেরকে সবসময় বলবো যে এখানে কি বলেছে, ভক্ত যখন নিজের শরীরকে তুচ্ছ মনে করে, আমার শরীর আছে, এখানে আমাদের বলছে না, কি বলছে, আমাদের জন্ম ভগবানের দেওয়া, মৃত্যু যখন মরে যাবার পরে এই দেহটা কি হবে সেটাও আমার ভগবান ঠিক করে রেখেছে। তাহলে জন্ম ভগবানের ঠিক করা, মৃত্যু ভগবানের ঠিক করা, শরীরের যে আমাদের রোগ ব্যাধি আমাদের নিজেদের, সেটা তো হবেই, বৃদ্ধকালও আসবে। তাহলে আমরা সব কিছু ভগবানের যখন দেওয়া আমাদের, তাহলে ভগবানকে এখানে কি বলছে, ভক্ত যখন নিজের শরীরকে তুচ্ছ মনে করে কৃষ্ণ সেবায় উৎসর্গ করেন, ভগবান স্বয়ং সেই ভক্তের দেখভালের দায়িত্ব নেয়। তাহলে ভগবান যখন আমার দেখভালের দায়িত্ব নিয়েছে, 84 লক্ষ জনই আছে, তো 4 লক্ষ মাত্র মানুষ জীব আছি আমরা, তার 80 লক্ষ জীব, যে কীট পতঙ্গ গাছপালা পশু পাখি সবার খাদ্য ভগবান যোগাই রেখেছে, তাহলে আমাদেরও অবশ্যই যোগাবে। হ্যাঁ, ভগবান বলেছে খাদ্য তুমি এমন খাও যেটা তোমার ভজনে বাধা না দেয়, খাদ্য তুমি এমন পরিমাণে এমন গ্রহণ করো যেটা তোমার শরীরকে না ক্ষতি করে। তো সেই হিসেবে, তো চলো, আজকে যদি আমি কোনো ভুল বলে থাকি, কোনো কথা যদি আমার খারাপ লেগে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো সবাই মিলে একবার হরে কৃষ্ণ বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।